স্পেশালি যুক্ত গ্রহের প্রভাব আমরা যেটা বুঝি যে যদি অনেকগুলো গ্রহ একসাথে থাকে তাহলে তার ইফেক্ট কেমন দেয়, লগ্নে একাধিক গ্রহ রয়েছে তার ইফেক্ট কেমন দিতে পারে, অথবা আমরা যে জিনিসগুলো সম্বন্ধে খুব ওয়াকিবহাল যে রবি শুক্র একসাথে রয়েছে, মানে দারিদ্র্যযোগ। দারিদ্র্যযোগ মানে কি শুধুমাত্র অর্থনৈতিক কারণে দারিদ্রতা? না, একদমই না। যদি আপনাকে কেউ এটা বলে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে ভুল বুঝিয়েছে। রবি শুক্র বহু মানুষের মধ্যে রয়েছে যারা কোটিপতি। তার মানে দারিদ্র্যযোগ শুধুমাত্র অর্থনৈতিক কারণে আসে না, রিলেশন ভিত্তিক দারিদ্রতাও লাইফের একটা পার্ট। খুব ছোটোবেলায় বাবা হারালাম, খুব ছোটোবেলায় মা হারিয়ে ফেললাম, জীবনের সব থেকে কাছের সম্পর্কগুলোর যে মধু সেটা আমি পেলাম না। তো এখানে কি আমি দারিদ্র নেই, আমার দারিদ্রতা নেই? অথবা আমি যখন মোটামুটি কৈশোর জীবনে পা দিলাম, বা যখন আমি একটুখানি পড়াশোনার মধ্যে থেকেই লাইফে কোথাও না কোথাও একটা গার্লফ্রেন্ড আসলো, যে অনেক কিছু প্রতিশ্রুতি দিল, হঠাৎ বাড়ির প্রেশারে যখন আমিও স্টেবল সেও স্টেবল, দুজনেই স্টেবল, হয়তো বিয়ের প্রসঙ্গটা এগোবে, কিন্তু কোথাও না কোথাও কাস্ট এই ওই রিলেটেড কিছু না কিছু ইস্যু, আমার বাড়িতেও পছন্দ হলো না বা তার বাড়িতে পছন্দ হলো না, সম্পর্কটা ভেঙে গেল। যে সম্পর্কটা হয়তো সারা জীবন আমার পক্ষে ভোলাই সম্ভব হবে না। নিশ্চয়ই। তো সেই জায়গাটা যখন তৈরি হয়, সেটা কি দারিদ্র্যযোগ নয়? তো আলটিমেটলি সম্পর্ক ভিত্তিক দারিদ্রতাটাও কিন্তু বড় একটা পার্ট লাইফের। তো মানুষ শুধুমাত্র দারিদ্র্যযোগ জ্যোতিষ বললে পরে মনে করেন যে আমার জীবনে অর্থনৈতিক অবস্থাটাই খারাপ, একদম তা নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের কী বলো ছোটোবেলাতেই পিতৃ বা মাতৃবিয়োগ হয়ে থাকে। দেখবেন মানে রবির ঘরে যদি কোনো কারণে কেতু বসে থাকে, বা রবি কেতু যদি একসাথে নিজের ঘরে বসে থাকে না, তো সেক্ষেত্রে এই ধরনের চান্সটা খুব তাড়াতাড়ি চলে আসে লাইফে, একটা পার্ট। এটা একটা সমস্যা। দ্বিতীয় জায়গাটা বলতে পারি যে ভালো ভালো জিনিস নিয়ে আলোচনা আমরা সবসময় করতে রাজি, এবং বৃহস্পতি চন্দ্র গজকেশরীর যোগ আপনার জন্মযোগে বহু খারাপ আছে, খুব 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 4-5 থেকে ডিস্টার্ব, কিন্তু বৃহস্পতি চন্দ্র রয়েছে। এত ডিস্টার্বের মধ্যেও, এত প্রতিকূলতার মধ্যেও আপনি কিন্তু মাথা তুলে দাঁড়ানোর মতো জায়গায়, বা সেই ফ্যামিলির থেকে একজন পার্সন যার জন্মছকে বৃহস্পতি চন্দ্র রয়েছে। তো এগুলো মোটেও ছোটোখাটো জিনিস না, পজিটিভ জিনিসগুলো অনেক বড় বড় জিনিস। আমরা বলি না যে ওর বাবা যা রেখে গেছে যে 7 পুরুষও শেষ করতে পারবে না। ছেলের জন্মছকে যদি কোনো কারণে শুক্র রাহু একসাথে থাকে, তাহলে সেই ছেলে বাবার সম্পত্তি তো শেষ, তারপরে নিজেও যদি কিছু করে সেটাও শেষ করে ফেলবে। শুক্রের কাজ হচ্ছে অ্যাসেট দেওয়া, যেটা ওর লাইফে বাবার তরফে হোক দাদুর তরফে হোক পেয়েছে। রাহুর কাজ হচ্ছে গ্রাস করা, তাই না? এবার সবসময় কি তাই না? সবসময় নয়, কিন্তু শুক্রের সাথে রাহু থাকলে পরে এই জিনিসগুলো আসে। মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যে যদি আপনি দেখেন, যদি কোনো কারণে দ্বাদশে শুক্র রাহু বসে থাকে, আপনি দেখবেন ওই জাতক বা জাতিকার অবশ্যই 3 পিঁড়ি ধরে না, বা 3টে পুরুষ ধরে প্রস্টেট প্রবলেম রিলেটেড কিছু সমস্যা চলে আসছে, এবং যেটা জাতকের জীবনে আগামী দিন দিতে চলেছে। হ্যাঁ, ঠিক। এটা আমি